আজও কি দেহত্যাগ করা মানে নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করা সম্ভব? এই অরাজকতার যুগেও নিজের ইচ্ছায় দেহত্যাগ করেছেন এক ঋষি। আমরা শুনেছি আগেকার যুগে ঋষিমুনিরা নিজেদের দেহত্যাগ করতেন, এমনকি লোকনাথ বাবাও দেহত্যাগ করেছিলেন। কিন্তু গত 18ই ফেব্রুয়ারি 2024 ভারতের দিগম্বর জৈনমুনি আচার্য শ্রী বিদ্যাসাগরজি মহারাজ নিজের ইচ্ছায় দেহত্যাগ করেছেন, যাকে জৈন ধর্মের সাল্লেখনা প্রক্রিয়া বলে। কঠোর সাধনার মাধ্যমে এই সাল্লেখনা পদ্ধতির শিক্ষা লাভ করতে হয়। তবে শোনা যায় সাল্লেখনা প্রক্রিয়াতে অন্ন এবং জল ত্যাগ করে গভীর ধ্যানে বসে নিজের প্রাণকে নিজের ইচ্ছায় ত্যাগ করে ব্রহ্মাণ্ডে বিলীন করা হয়। বিদ্যাসাগরজি মহারাজ থাকতেন ছত্তিশগড়ের ডোঙ্গরগড় শহরের চন্দ্রগিরি জৈন তীর্থ আশ্রমে। মাত্র 26 বছর বয়সে উনি দিগম্বর আচার্য হয়ে গেছিলেন। দিগম্বর আচার্য হলে রসুন পেঁয়াজ তো দূর, নুন, চিনি, তেল, ঘি, দুধ, ফল কিছুই খাওয়া যায় না। বিদ্যাসাগরজি মহারাজ শুধুমাত্র দিনে একবার লাল ছোলার ডাল সিদ্ধ খেতেন। উনি জৈন ধর্মের খুব প্রসিদ্ধ সাধু ছিলেন। ওনার দেশ সমাধি চন্দ্রগিরি তীর্থ আশ্রমের পাশেই করা হয়েছে। এই সাল্লেখনা প্রক্রিয়াতে দেহত্যাগের ইতিহাস ভারতবর্ষে অনেক পুরনো। এমনকি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এই সাল্লেখনা প্রক্রিয়ায় দেহত্যাগ করেছিলেন। আপনারা কি জানতেন এই প্রক্রিয়ার ব্যাপারে?